একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায় সেটা হচ্ছে, এতই যখন আপনারা বেদাত বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন। এটা মানুষকে বুঝতে হবে। অধিক আমল আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক রাকাতও যদি আদায় করো, ওই এক রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো, তাহলে ওই এক রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম, বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাত কাকে বলে আপনি কি বুঝেন? শিরক কাকে বলে আপনি কি বুঝেন? শিরক এবং তাওহীদের একটা ইঙ্গিত তো বক্তব্যের শুরুতে দিয়েছি, তাও আপনাকে দুটো জিনিস বলে যাই। আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে আপনি কালেমা পড়লেন, কালেমায়ে শাহাদা, তার দুটো অংশ আছে। একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যখন আপনি শিরক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। যখন আপনি শিরক করবেন তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার এই অংশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবার যখন আপনি বেদাত করবেন তখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল, এই অংশটা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। কিভাবে? বেদাত করলে কিভাবে আল্লাহর রাসূলকে অপমান করা হয়? আল্লাহর রাসূল মানে যাকে পাঠানো হয়েছে, যিনি মেসেঞ্জার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহর রাসূলের দায়িত্বই হচ্ছে, তিনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে, যা যা ইবাদত করণীয়, যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য, তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন তোমাদের এই এই করণীয়, আর তোমাদের এই এই করা ঠিক নয়। এটাই হলো রাসূলের দায়িত্ব। তিনি তার 23 বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কিনা, না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ, সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবীদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আমার সাহাবীরা, সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবীরা বলেছে, আমি আমার রেসালাতের দায়িত্ব, তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো, অথচ আল্লাহর রাসূল সেটা বলে যাননি, তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় মাতাব্বরি করা। কি করা? মাতাব্বরি করা। তুমি যদি বলতে চাও ঈদে মিলাদুন্নবী ইসলামের অংশ, আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী করেছেন কিনা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। তুমি বেয়াদব, তুমি আল্লাহর রাসূলের অপমান করেছ। তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহর রাসূলের অপমান করেছ। ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আল্লাহর রাসূলের অপমান করেছ। কিভাবে? তুমি সারা কোরআন খুলে দেখো, সারা কোরআন। যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাশাহুদে আপনি পড়েন ইয়া আইয়ুহান নাবী পড়েন আপনি। সারা কোরআন খুলে দেখেন, আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটা আদব রক্ষা করেছেন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও, এত বড় মহাপরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন? দুইটা। এক, কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে? নাম ধরে। সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ তার নবীর নাম ধরে
ডাকেননি। দুই, আপনি যদি আমাকে বলেন যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো বেয়াদবি। আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা, আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি বলেন যে মহামান্য বিচারপতি, এটা সম্মান। আপনি বলেন অমুক অমুক জনাব, অমুক সাহেব, শায়েখ, অমুক সাহেব, এটা বলে আপনি সম্মান দিচ্ছেন। আল্লাহ তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে। আল্লাহ বলেননি ইয়া নাবি, ইয়া নাবি মানে এই নবী, ইয়া নাবি মানে এই নবী, আর ইয়া আইয়ুহান নাবি মানে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী। আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে। আর এরা বলে আশেকে রাসূল, তারা নাকি আল্লাহ রাসূলের ইশকে পাগল, আর ইয়া নাবি বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তার হুঁশ নাই। তাদেরকে ফিরে আসতে হবে। মুসলিম ভাই, তোমাকে লক্ষ্য করে বলতেছি, এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসূলকে অপমান করতেছ। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক, আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। মুখে আশিকে নবী বললে কেউ আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর রাসূলকে ভালোবাসে, এটা হয়ে গেল না। আল্লাহর রাসূল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহর রাসূলকে ভালোবাসা। তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো। তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে? অসম্ভব। এটা তুমি আমার অপমান করলে, এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে। এই কথা আল্লাহর রাসূলও বলেছে কিয়ামতের মাঠে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন, আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন অজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে, গুররান মুহাজ্জালিন। অজুর জায়গাগুলো দেখে আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত, তারা আসবে, পান করানো হবে, আসবে, পান করানো হবে। হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরেশতা পর্দা দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলবে আমি তো এদেরকে চিনি, এদের অজুর চিহ্ন দেখে চিনতে পারতেছে এরা আমার উম্মত, কেন পর্দা দিলে? তখন ফেরেশতারা বলবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে? এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছে। তখন আল্লাহ রাসূল বলেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলামের উপর মাতাব্বরি করেছ, বাটপারি করেছ, তারা দূর হও। আমি রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি, আমার উপর মাতাব্বরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায় তাহলে সে আল্লাহর রাসূলকে অপমান করবে। এখানে বেদাতের সঙ্গে বুঝতে গিয়ে আর একটা কথা মনে রাখবেন, মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত, এটা কোথায় লেখা আছে দেখান। কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না? হাদিস থেকে বের করে দেখান। আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত, তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত, আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত। বলে না? বলে না? বলে। তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে। সেটা কি? ইসলাম দুই ভাগে বিভক্ত। এক, মানুষের এবাদতগত জীবন, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলো হচ্ছে মানুষের এবাদত। কথা বুঝতে পারতেছেন? আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্রয় বিক্রয়, মারামারি ঝগড়াঝাটি, কোর্ট কাচারি, বিচার সালিশ, বিবাহ শাদী, সামাজিক রাষ্ট্রীয়, এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন। কথা কি বুঝতে পারছেন? ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম। আপনি যদি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, তাহলে প্রশ্নটা ভুল হবে। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ভাই মদ সুন্নাত না বেদাত, মদ খাওয়া, তাহলে প্রশ্ন বহুল হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম। তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। কিসের সাথে? হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের ইবাদতের সাথে।
হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল সহিহ হাদিসে যা যা নিষেধ করে গেছেন, যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। কথা যদি বুঝতে না পারেন আমি আরও স্পষ্ট করি। আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম, ওয়াদ্দাম, তোমাদের উপর রক্ত খাওয়া হারাম, ওয়ালাহমুল খিনজির, তোমাদের উপর শুকুরের গোস্ত খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, যেমন ঈগলের থাবা আছে, যার থাবা আছে তার গোস্ত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত, এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোস্ত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায়, দাজ্জালা, যারা অপবিত্র জিনিস খায়, এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয়, ওই রকম মুরগির গোস্ত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে, গঠিত হয়েছে, ওই রকম প্রাণীর গোস্ত খাওয়া হারাম। যারা হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া হারাম। এভাবে আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত। এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, আল্লাহ রাসূলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল? আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার, চিকেন বার্গার ছিল? ছিল না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। তো আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যার মধ্যে শুকরের গোস্ত থাকবে না, যার মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, যার মধ্যে হিংস্র প্রাণীর গোস্ত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোস্ত থাকবে না, এরকম যত খাবার পৃথিবীতে আসবে, যত খাবার এলাকা ভেদে সব খাবার কি হবে? হালাল। কথা কি এবার বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দিয়েছি ক্রয় বিক্রয়, আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ। ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছুকে হারাম করেছেন, অনেক কিছুকে হারাম করেছেন। ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, এই যে মোবাইলের ব্যবসা, মোবাইলে কথা বলা, ফ্ল্যাক্সিলোড, ইন্টারনেট, এই যে এই ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে? হালাল হবে। আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে। কিছু উসুল, কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় ঢুকবে। প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম, তার অল্প খাওয়া হারাম। কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম, আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি? হালাল। এবার আসি ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত। ইবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং সহিহ হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বাড়াতে চায়, 32 হাত পাগড়িওয়ালা হোক, আব্দুল কাদের জিলানী হোক, বিশাল বড় ইমাম হোক, সারা পৃথিবীর সব ইমাম, সব শায়েখ, সব মৌলবি একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত 2 রাকাত নয় 3 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। সারা পৃথিবীর সব ইমাম, সব মৌলবি, সব হুজুর একত্রিত হয়ে যদি বলে, তবুও সেটা বেদাত হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন তার থেকে সরিষার দানা, চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায় তাহলে সে বেদাত করবে। একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায় সেটা হচ্ছে, এতই যখন আপনারা বেদাত বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন। বলে না? বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে, জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আপনারা এই পাশে কথা বলতেছেন কেন? কি সমস্যা? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই। আপনি সারা কোরআন খুঁজেন,
যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন, যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান তো যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। কথা মনে হয় বুঝাতে পারিনি। সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে, পাবেন না। এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো, এটাই সত্য। কি করবো, এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস, কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে। সারা কোরআন খুঁজেন, আল্লাহ বলবেন খালি মান্না আমিলা আমালান সালেহ, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, কে তোমাদের মধ্যে সৎ আমল করে। কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে, কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে। কেননা 1000 রাকাত যদি হুজুর সালাত আদায় করে 20 রাকাত দূরে থাকে, আরে বেটা তুই 1000 রাকাত তারাবির সালাত আদায় করো সারা রাত্রে, কিন্তু 1000 রাকাত তারাবিতে যদি ইখলাস না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে, তাহলে 1000 রাকাত সালাত উপকার করা তো দূরের কথা, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না যে আপনি ইবাদত করলেন, একসাথে হাত তুলে দোয়া করলেন, তো এটা তো আপনার কোনো কাজে আসলো না, উল্টা আবার এটা কোথায় নিয়ে চলে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা মানুষকে বুঝতে হবে। অধিক আমল আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 রাকাতও যদি আদায় করো, ওই 1 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো, তাহলে ওই 1 রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সাথে এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে, ইমাম মালিককে চিনেন, তাকে বলা হয় মদিনার ইমাম, ইমাম দারিল হিজরাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন মানুষ এসে বলতেছে, ইমাম মালিক উরিদু আন উহরিমা মিন কবরে রাসূলিল্লাহ, এটা হচ্ছে মক্কা, এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসূল মিকাত নির্ধারণ করেছেন এহরামের কাপড় বাঁধার জন্য। বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম, আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে যুল হুলাইফা, মদিনা থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দক্ষিণে। ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ, সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক আপনি তো অনেক বড় ইমাম, আপনার নামে পৃথিবীতে মাযহাব আছে মালিকি মাযহাব, আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহর রাসূল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে যুল হুলাইফা থেকে, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের মসজিদ, যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী, আমি আল্লাহ রাসূলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই। কত ভালো কথা, তাই না? কত সুন্দর কথা যে আল্লাহ রাসূলের মসজিদ থেকে এহরাম বাঁধতে চাই। এর মধ্যে আবার সমস্যা হতে পারে, আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই, কত ভালো কথা। তখন ইমাম মালিক বলতেছে, আরাকা আন তাকা ফিল ফিতনাহ, আমি তোমাকে ফিতনায় পতিত হতে দেখতেছি। তখন এই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা আমি আলান। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা যুল হুলাইফা, আর এটা হলো মক্কা। আমি যদি যুল হুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো, বুঝলাম। আমি তো যুল হুলাইফা পার হইনি, যুল হুলাইফার আগেই এহরাম বাঁধতেছি, তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে এহরাম বাঁধতেছি, আল্লাহ রাসূলের কবরের পাশে এহরাম বাঁধতেছি, তারপরেও ফিতনা হয় কেমনে? এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। ইমাম মালিক বলতেছে, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা,
হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? তুমি এমন কাজ করতে যাচ্ছ, এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ, যেই ফজিলত, যেই আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও, তার চাইতে নিজেকে বেশি তাকওয়াবান দেখাতে চাও, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না, অসম্ভব, হতে পারে না। এটাই হলো বেদাতের সঙ্গে। আপনার কাজ যত ভালোই হোক, আপনার কাজ যত সুন্দরী হোক, আপনার ইবাদত যত রাকাতি হোক, আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক, যত জুব্বাওয়ালা হোক, যত বড় হোক, যত সুন্দর কাজ হোক, ওই কাজ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে। এটাই হলো ইমানের দাবি, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। আল্লাহ রাসূলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে, আল্লাহ রাসূলের ইবাদত শোনালেন। কি কি ইবাদত? তো আল্লাহর রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতার, সিয়াম রাখেন, সিয়াম ভঙ্গ করেন। আল্লাহ রাসূল ইয়াতাজাওয়াজ, বিবাহ করেছেন। আল্লাহ রাসূল ইয়াকুম ওয়া ইয়ানাম, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার রাতে ঘুমান। তখন এই তিনজন ব্যক্তি তাকাল্লুহা, আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। তারা বলল, আল্লাহ রাসূলের গফিরা মা তাকাদ্দামা মা তাআখার, আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে, আমাদের চলবে না। একজন বলল, আসুমওয়ালা উফতের আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম রাখবো না, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বলল, লা তাজাওয়াজু আবাদা, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আর একজন বলল, আকুমুল্লাইলা কামিলান, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। ওয়ালা আনাম, রাত্রে আমি ঘুমাবো না। এই বলে তিনজন ফেরত চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন। খুঁজে বের করে বলেন, আকুল তুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে, হ্যাঁ আমরাই তারা। তো জেনে রাখো, ওয়াল্লাহি, তোমরা জেনে রাখো, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙ্গি, আমি রাতে ইবাদত করি, রাতে ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, মাতাব্বরি করবে, দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকওয়াবান, দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসূল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি, খেয়ানত করে গেছি। এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত বাটপারেরা, এই সমস্ত মাতাব্বরেরা, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, যত বড় হুজুরি হোক না কেন, লাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটাই হলো, এখান থেকে বেদাত স্পষ্ট। এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান, ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, শবে বরাত করতে চান, যা ইচ্ছা করতে চান, আগে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসূল করেছেন কিনা। যদি দেখাতে না পারেন, কিয়ামত হয়ে গেলেও আপনি ইবাদত করতে পাবেন না। করলে এই ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, এই ইবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, শিরক এবং বেদাতের এই সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করার পর বলতে চাই যে আপনারা শিরক থেকে বাঁচুন। বাড়িতে যত শিরক আছে, যত পুতুল আছে, বিদেশ থেকে কিনে নিয়ে আসা পুতুল হোক, ছেলে মেয়ের গায়ের জামার কার্টুন হোক, গেঞ্জির কার্টুন হোক, পায়জামা প্যান্ট শার্টের কার্টুন হোক, বাড়িতে বিভিন্ন রকমের ছবি হোক, মূর্তি হোক, ছেলে মেয়ের খেলনা ছবি হোক, খেলনা মূর্তি হোক, নেতা নেত্রীর মূর্তি হোক, ছবি হোক, পিতা মাতার মূর্তি হোক, ছবি হোক, বাড়িতে যত শিরকের সানাঞ্জামাদি আছে, আজকেই তওবা করে শিরক থেকে মুক্ত হন। এই সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিন। এটাই আপনার ইমানের পরিচয়। আপনি যদি বাপকে ভালোবাসতে চান, আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন।
আপনি যদি পিতাকে ভালোবাসতে চান, আপনার পিতার যেটা কাজে লাগবে সেটা করুন। আপনি যে দরদ নিয়ে, যে মায়া নিয়ে, যে ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে পারবেন, কোনো হুজুর ওই মায়া নিয়ে, ওই ভালোবাসা নিয়ে আপনার আব্বার জন্য দোয়া করতে পারবে না। আপনি কবরের পাশে গিয়ে একা একা দোয়া করুন আপনার পিতার জন্য। এই ছবি টাঙ্গানোর মাধ্যমে পিতার প্রতি ভালোবাসা দেখানো বন্ধ করুন। সেটা আপনি যেই হন না কেন, আপনি ব্যক্তি হন আর দেশের প্রধানমন্ত্রী হন, যেই হন না কেন, পিতার প্রতি যদি ভালোবাসা দেখাতে চান, পিতার যদি উপকার পৌঁছাতে চান পরকালে, তাহলে যেটার মাধ্যমে উপকার পৌঁছানো যাবে সেটা করুন। আর যেটার মাধ্যমে উপকার তো দূরে থাক, বরং ক্ষতি হতে পারে আপনার ইহকালের পরকালের, আপনার পিতার পরকালের, সেই কাজ থেকে বেঁচে থাকুন। যদি বেঁচে না থাকেন তাহলে আপনি আপনার পিতার সবচেয়ে বড় বেয়াদব। আপনার পিতার সাথে সবচেয়ে বড় বেয়াদবি আপনিই করেছেন। আমরা তো কমসে কম তাই মনে করব, আমরা তাই মনে করব। কেউ যদি আমার পিতার ছবি টাঙিয়ে রাখে আমার সামনে, তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে। কেউ যদি আমার পিতার 40 কুলখানি করাতে চায়, তাহলে আমি মনে করব সে আমার পিতার সাথে বেয়াদবি করতেছে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। এটা এদেশের প্রধানমন্ত্রীরও বোঝা উচিত, সাধারণ মানুষেরও বোঝা উচিত যে আপনি যদি সত্যিই আপনার পিতাকে ভালোবাসতে চান, তাহলে আগে ইসলামের দৃষ্টিতে যেই কাজগুলো করলে আপনি আসলে পিতাকে ভালোবাসা তো দূরে থাক, বরং পিতার সাথে বেয়াদবি করতেছেন, এই কাজগুলো বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, অতএব শিরক থেকে তওবা করে ফিরে আসতে হবে। এই দেশের ঘরে ঘরে শিরক আছে, বাড়িতে বাড়িতে শিরক আছে, মনে মনে অন্তরে অন্তরে শিরক আছে। এই যে যত নারী পুরুষ আছে, কত নারী পুরুষের যে গলায় তাবিজ আছে, আজকে উপস্থিত মহিলারা, তাদের অন্তরে কত যে কুসংস্কার আছে আল্লাহ জানে। অত কুসংস্কারের কথা আমাদেরও জানা নেই। তারা এখনও তাওহীদপন্থী মুমিন হতে পারেনি। তাদেরকে এই কুসংস্কার থেকে, এই তাবিজ কবজ থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহই হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। অতএব যার যা চাওয়ার, যার যা বলার, যার যা পাওয়ার, তা আল্লাহকে বলুক, আল্লাহর নিকটে চাক। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা জেনে রাখো, হে আমার বান্দারা জেনে রাখো, যদি তোমরা আমার কোনো ক্ষতি করতে চাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা আমার কোনো উপকার করতে চাও, লান তাবলুগু নাফঈ, তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা জেনে রাখো, লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম, হে আমার বান্দারা জেনে রাখো, তোমাদের প্রথম আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাই যদি, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাই যদি লাউকানু আলা আতকা রাজুলিম মিনকুম, সবাই যদি সবচেয়ে পরহেজগার হয়ে যায়, আল্লাহ বলছেন এই মাঠে যত মানুষ উপস্থিত আছে, সবাই যদি এখনই সারা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি জমা হয়, আর ফাসা আলুনি মাস আলাতাহুম, সবাই যার যা চাওয়ার আছে তাই চায়। কার 100 কোটি টাকা চাওয়ার আছে আমার নিকটে চাইলো, কার 100 বিঘা জমির দরকার আছে আমার নিকটে চাইলো, কার 100 তলা বাড়ির দরকার আছে আমার নিকটে চাইলো, আমি আল্লাহ একই সাথে একই মুহূর্তে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজারো লক্ষ কোটি মানুষ, হাজারো লক্ষ কোটি জিনের চাহিদা চাওয়া একই সাথে একই মাঠে একই মুহূর্তে যদি পূরণ করে দেই, মা নাকাসা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তা থেকে ততটুকুও কমবে না। একটা সুই যদি সমুদ্রে ডুবানো হয়, সমুদ্রে ডুবানোর পর সমুদ্র থেকে সুই উঠিয়ে নিলে সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু না কমতি সৃষ্টি হয়, এত মানুষের সবার চাওয়া একবারে এক মুহূর্তে পূরণ করে দিলে আমি আল্লাহ আমার ধনভাণ্ডার থেকে অতটুকুও কমতি সৃষ্টি হবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অতএব
আপনাদের যারা যা চাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান। শিরক থেকে বেঁচে থাকুন, বেদাত থেকে বেঁচে থাকুন। শিরক করলে আপনার অতীতের সকল গুনাহ, সকল নেকি নষ্ট হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক যদি করেন আপনার অতীতের সকল নেকি নষ্ট হয়ে যাবে। আর বেদাত যদি করেন, যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। বেদাত যদি করেন, যতদিন তওবা করবেন না ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের জরুরি আলোচনা হচ্ছে সালাত। সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত পৃথিবীতে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত, সালাত হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যে সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে কাফের। সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য, সালাত আদায়ের যেটা সবচেয়ে বড় রহস্য সেটা হচ্ছে আল্লাহর রাসূল সালাত আদায় করতেছেন। সালাত আদায় করতে করতে আল্লাহ রাসূলের পা ফুলে গেছে। তখন সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর রাসূল, আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি কেন এত সালাত আদায় করতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে যত টাকা দিয়েছিলেন, যত ধন দৌলত দিয়েছিলেন, দাউদ আর সুলাইমানকে যত ক্ষমতা দিয়েছিলেন, যত দাপট দিয়েছিলেন, পৃথিবীতে আর কাউকে তাদের আগে তাদের পরে আর কাউকে অত টাকা পয়সা, অত ধন দৌলত, অত ক্ষমতা, অত দাপট, অত রাজত্ব দান করেননি। আল্লাহ তাদেরকে যত বাড়িয়ে দিয়েছে তারা তত শুকরিয়া আদায় করেছে। দাউদ একদিন সিয়াম রাখতেন, একদিন সিয়াম ভাঙতেন, জবুর তেলাওয়াত করতেন, আল্লাহর ইবাদতে রাত কাটিয়ে দিতেন। আল্লাহ তাদেরকে যত ধন দৌলত দিয়েছে, যত টাকা পয়সা দিয়েছে, তারা আল্লাহর তত শুকরিয়া আদায় করেছে। আমি এবং আপনি কেন সালাত আদায় করব? সালাত এই জন্য আদায় করব যে আল্লাহর রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, দাউদ সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়। আমরা যদি সালাত আদায় না করি তাহলে আমরা নিমক হারাম হয়ে যাব। নিমক হারাম বুঝেন? যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। যার খায় তার গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম। আপনি আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন। আল্লাহ বলছেন, তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণতে চাও তো গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই, একটা আল্লাহর একটা নিয়ামত আপনাকে দেখাই। এই যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলোর ক্যামেরার মেগাপিক্সেল আছে, এই ক্যামেরাগুলোরও মেগাপিক্সেল আছে 8 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি যেই ক্যামেরা আসমানের সৌন্দর্যকে তুলে ধরতে পারে। অনলাইনে, ইন্টারনেটে, গুগলে যত আসমানের সৌন্দর্যের ছবি আছে সব মানুষের ফটোশপ করা। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে 50, আর আল্লাহ আপনার চোখে যে ক্যামেরা দিয়েছে এর ক্ষমতা হচ্ছে 570 মেগাপিক্সেল। আল্লাহু আকবার। এই জন্য এই চোখ দিয়ে আপনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই জন্য ছবিতে যে জায়গা যত সুন্দর মনে হয় আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা দিয়ে অত সুন্দর মনে হয় না। কেননা মানুষের ক্যামেরা জায়গার অত ভুল ত্রুটি ধরতে পারে না, কিন্তু আল্লাহর দেওয়া চোখের ক্যামেরা ওই জায়গার কি কি ত্রুটি আছে তা ধরতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর একটা নেয়ামতের কথা বলছিলাম। এই একটা নেয়ামতই যথেষ্ট। আপনি যদি এই একটা নেয়ামতের বদলা দিতে আজীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর একটা চোখের নেয়ামতের বদলা দিতে চান, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করলে আল্লাহর এই একটা নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না।
এই জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিনি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য। চাকরি বাকরি যেগুলো করতেছেন, টাকা পয়সা যেগুলো করতেছেন, এগুলো বেঁচে থাকা লাগবে তাই, না খেলে মারা যাবেন তাই, না চাকরি করলে টাকা আসবে না, টাকা না আসলে খেতে পাবেন না তাই। এগুলো আপনার মূল কাজ নয়, এগুলো বেঁচে থাকা লাগে তাই। আপনার মূল কাজ হচ্ছে সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করা। আল্লাহ জানে আমার বান্দা সকাল সন্ধ্যা ইবাদত করতে পারবে না, 24 ঘন্টা ইবাদত করতে পারবে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছে, দুনিয়ার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা ইবাদত যদি করতে না পারো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত যদি করতে না পারো, তাহলে কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে, কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে, কমসে কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও। আকিমিস সালাত লিযিকরি, কমসে কম 5 বার সালাত আদায় করিও আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য। আপনি যদি 5 বার সালাত আদায় না করেন, তাহলে আপনার খাওয়া হারাম, আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম, আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম। কোন লজ্জায়, কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন? কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন? কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন, অথচ দিনে 5 বার আপনি আল্লাহকে স্মরণ করেননি? কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আবারও বলি, যদি আপনার লজ্জা থাকে, হায়া থাকে, শরম থাকে, তাহলে আল্লাহর নেয়ামত ভোগ করতেছেন, তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যদি দিনে রাতে 5 বার আল্লাহর ইবাদত না করেন, তাহলে আপনার খাওয়াও হারাম, পড়াও হারাম, থাকাও হারাম, চলাও হারাম। এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না। অক্সিজেন, আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জমিনের ফল খাওয়ার অধিকার রাখেন না, আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর জীবন ভোগ করার অধিকার রাখেন না, আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না। এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম 5 বার আল্লাহর ইবাদত করতে হবে। সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত যার বদল চলে না। সিয়াম আদায় করতে না পারলে সিয়ামের বদল চলে, অনেক বদল আছে। তুমি সিয়ামের ফিদিয়া দিয়ে দাও, তোমার বদলে আর একজন সিয়াম থেকে নিক, সিয়ামের ফিদিয়া দিয়ে দাও, সিয়াম পরে কাজা করে নিও, হজের বদল চলে। কিন্তু সালাত এমন এক ইবাদত, সালাতের বদল চলে না। সালাতের কোনো উমরি কাজাও নাই, সালাতের কোনো কাফফারাও নাই, সালাতের কোনো ফিদিয়াও নাই। আপনি এক ওয়াক্ত সালাত আদায় করলেন না তো 20 টাকা কাফফারা দিবেন, এটা নাই। আপনি ওয়াদা করেছেন, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন, কাফফারা আছে, 3 দিন সিয়াম রাখেন। ইসলামে প্রত্যেক গুনাহের, প্রায় গুনাহের কাফফারা আছে। কিন্তু সালাত এমন এক ইবাদত যেটা যদি আপনি পরিত্যাগ করেন, তো ওর ফিদিয়াও নাই, ওর কাফফারাও নাই, ওর উমরি কাজাও নাই, কিছু নাই, ওর বদলও নাই। সালাত আপনাকেই আদায় করতে হবে। যদি আপনার প্যান্টে পেশাব লেগে থাকে আর অন্য কোনো প্যান্ট না থাকে, তো প্যান্টে লেগে থাকা পেশাব সহই সালাত আদায় করতে হবে। যদি কোনো কাপড়ই না থাকে, তো উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। যদি কেবলাও না থাকে, তাহলে বিনা কেবলায় সালাত আদায় করতে হবে। যদি জায়গা পবিত্র না থাকে, তাহলে অপবিত্র জায়গাতেই সালাত আদায় করতে হবে। কিন্তু অন্তত পক্ষে দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতেই হবে। আপনি যদি দিনে রাতে 5 বার আপনার প্রতিপালক আল্লাহকে স্মরণ না করেন, তাহলে দুনিয়াতে আপনার বেঁচে থাকার অধিকার নাই। সরকার চাইলে আপনাকে হত্যা করতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি সব ছেড়ে দিলেও সালাতের এই ইবাদতকে ছাড়িয়েন না। কিয়ামতের মাঠে 2টে বিচার হবে। বিচারের কিন্তু 2টা ধরন আছে, একটা হচ্ছে হিসাব আর একটা হচ্ছে কাজা। কাজার হিসাব আলাদা জিনিস, এটা আমরা অনেকেই বুঝি না। আউয়ালু মা ইউকজা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে প্রথম যে কাজা, যে বিচার সালিশ হবে, সেটা হবে রক্তের। ওয়া আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে প্রথম যেটা হিসাব হবে, সেটা হবে সালাতের। হিসাবের জগতে প্রথম কোনটার হিসাব হবে?
জোরে বলেন, সালাত। আর বিচার সালিশের জগতে প্রথম কোনটার বিচার সালিশ হবে? রক্ত। কিসের? রক্ত। কে কাকে হত্যা করেছে, কে কাকে মেরেছে, কে কাকে থাপ্পড় দিয়েছে, এটার বিচার সালিশ হবে আগে। নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে, কলার ধরে ছেঁচড়াতে ছেঁচড়াতে আল্লাহর দরবারে নিয়ে যাবে। এটা দিয়ে বিচার সালিশ শুরু হবে, রক্তের বিচার দিয়ে। আর হিসাব শুরু হবে সালাতের হিসাব দিয়ে। এবাদতের হিসাব শুরু হবে, কত এবাদত, কত নেকি, কত সাদকা, কত জিকির আজকার, কত সালাত, কত সিয়াম, কত সালাম, কত দোয়া, সব শুরু হবে সালাত দিয়ে। সালাত ঠিক আছে, পরেরগুলো দেখো। সালাত ঠিক নাই, ওর সিয়ামেরও কোনো দরকার নাই, ওর জিকির আজকারেরও দরকার নাই, ওর সাদাকারও দরকার নাই। এবাদতের জগতে যা কিছু করেছে, সালাত নাই, বাকি সব বাদ। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো সালাতের গুরুত্ব। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে যদি আমরা পরকালে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে 5 বার দিনে রাতে কমসে কম তোমাকে স্মরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই দোয়া কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে এসে নারী পুরুষ যুবক যুবতীদের উদ্দেশ্যে 2টি কথা বলে বক্তব্য শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মা বোন এবং আপনাকে এখানে যত অভিভাবক বসে আছে, যত ভাই বসে আছে, তাদেরকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলে? যার রক্তে দিয়াসা আছে। কার রক্তে দিয়াসা আছে? শুকুরের রক্তে দিয়াসা আছে। দিয়াসা মানে যার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে হায়া নাই, যার মধ্যে শরম নাই। শুকুর আর এক শুকুরের পিছন থেকে তার গু চেটে চেটে খায়, শুকুরের রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোস্ত খায় তাদের রক্তেও দিয়াসা থাকে। যারা শুকুরের গোস্ত খায় তাদের স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে, তাদের গায়ে, তাদের অন্তরে কোনো অনুভূতি হয় না, কেননা তারা শুকুরের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না, মানে যার রক্তে দিয়াসা আছে। কার রক্তে দিয়াসা আছে? যার বউকে মহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু বউ বেপরদা হয়ে চললে তার খারাপ লাগে না। যার মেয়ে তার বাড়িতে খায়, তার থাকে, কিন্তু মেয়ে বেপরদা হয়ে চললে তার খারাপ লাগে না। তার মানে তার রক্তে আর রক্ত নাই, সব পুঁজ আর শুকুরের রক্ত হয়ে গেছে। এটা আল্লাহর রাসূল বলছেন, আমি বলিনি। অতএব যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যেতে পারবে না। আপনি নিজে বাঁচার জন্য হলো আপনার পরিবারে পর্দা সুরক্ষা করুন। আর মা এবং বোনদের বলতে চাই যে পর্দা হচ্ছে আপনার সম্মান, পর্দা আপনার মর্যাদা, পর্দা আপনার মান, পর্দা আপনার ইজ্জত। যারা আপনাকে বেপর্দা হয়ে চলতে বলতেছে, তারা আপনাকে পণ্যদ্রব্য বানাতে চায়, তারা আপনাকে ভোগ্য পণ্য বানাতে চায়। পণ্যদ্রব্য মানে বাজারে যা বিক্রি হয়, বাজারে যা ক্রয় করা হয়, তাকে বলা হয় পণ্যদ্রব্য। এই গ্লাসটা, এই জিনিসটা বাজারে ক্রয় করা হয়, এটা পণ্যদ্রব্য। এই মোবাইল বাজারে ক্রয় করা হয়, দরদাম লাগানো হয়, এটা পণ্যদ্রব্য। আদম সন্তান পণ্যদ্রব্য নয়। এই জন্য আদম সন্তানের চুল বিক্রি করা যায় না। আদম সন্তান রক্ত বিক্রি করতে পারে না, রক্ত ডোনেট করতে পারে, দান করতে পারে। আদম সন্তান কিডনি বিক্রি করতে পারে না, কিডনি দান করতে পারে। কেননা আদম সন্তানের শরীরের দাম আছে, মূল্য আছে, এটাকে বিক্রি করা যায় না, এটা বিক্রিযোগ্য নয়, এটা পণ্যদ্রব্য নয়। মা এবং বোন, আপনি বেপর্দা হয়ে চলে আপনার এই শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছেন। আপনি বিমানবালা হয়ে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন। টিভিতে অ্যাডভার্টাইজে গিয়ে আপনার চেহারা দেখে টাকা ইনকাম করেছেন। হোটেলের রিসেপশনে আপনার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করেছেন, চেহারা বিক্রি করে। গাড়ির শোরুমে চেহারার সৌন্দর্য বিক্রি করে টাকা ইনকাম করেছেন। আপনি পর্দা না করে আপনার শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছেন। অতএব নিজের মান সম্মান বুঝতে শিখুন, নিজের ইজ্জত বুঝতে শিখুন। জাহিলি যুগে, আল্লাহর রাসূলের যুগে যারা দাসী ছিল তারা পর্দা করতো না। কারা পর্দা করতো না? দাসীরা। আর যারা স্বাধীন সম্ভ্রান্ত পরিবারের মুসলমান, তারা কি করত?
পর্দা করত। দাসীদের জন্য পর্দা করা জরুরি ছিল না। আজকে আপনি পর্দা না করে নিজেকে দাসী বুঝাতে চাচ্ছেন, নিজেকে আপনি সম্ভ্রান্ত পরিবারের, ইজ্জত মান সম্মানওয়ালা পরিবারের বুঝাতে চাচ্ছেন না। আর একটা কথা আমি এখানে বলি, যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ বললেন এই গাছের নিকটবর্তী হয়ে না, লা তাকরাবু হাদিহিস শাজারা, তারপরেও তারা গাছের নিকটে গেলেন, গাছের ফল খেলেন, সাথে 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 তাদের গা থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। এই কথা কি আপনারা শুনেছেন? এই কথা কি জানেন যে আদম এবং হাওয়া যখন জান্নাতে যে গাছ খাওয়া নিষিদ্ধ ছিল সেটার নিকটবর্তী যখন হলেন, তখন সাথে সাথে তাদের গা থেকে কি খুলে পড়ে গেল? জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। এবার তারা কি করলেন? তারা জান্নাতের যে গাছ ছিল ওই গাছের পাতা নিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কথা বুঝতে পারছেন? এটা বলে আমি কি বুঝাতে চাচ্ছি? এটা বলে আমি বুঝাতে চাচ্ছি দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল, দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম শাস্তি ছিল ন্যাংটা হয়ে যাওয়া, উলঙ্গ হয়ে যাওয়া। কথা মনে হয় বুঝাতে পারিনি। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বপ্রথম শাস্তি কি ছিল? উলঙ্গ হয়ে যাওয়া, উলঙ্গ করে দেওয়া। আজকে যারা বেপরদা হয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে। যারা উলঙ্গ বেপরদা হয়ে চলাফেরা করতেছে এরা স্বেচ্ছায় শাস্তি ভোগ করতেছে। অতএব এই বেপরদা, এই বেহাই থেকে ফিরে শান্তির, সম্মান, মর্যাদার জীবনে ফিরে আসুন। একজন তাকওয়াবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মাতা। আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা, আর সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ আল মারআ আস-সালিহা, সতী পরহেজগার তাকওয়াবান নারী। অতএব মা এবং বোনদেরকে অনুরোধ করব, আপনারা সতী তাকওয়াবান পরহেজগার হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার তাকওয়া পরহেজগারিতা অর্জন করে আপনি আপনার পরিবার গঠন করুন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যুবক তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বিপিএল হোক, বিপিএলের জুয়া হোক, আইপিএল হোক, ক্রিকেট বিশ্বকাপ হোক, ফুটবল বিশ্বকাপ হোক, মদ হোক, জুয়া হোক, আড্ডা হোক, এগুলো সব তোমাকে জাতি, দেশ, পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে। সব তোমাকে জাতি, দেশ, পরিবারের জন্য বোঝা বানিয়ে দিবে। তুমি যদি এগুলো থেকে বিরত থাকতে না পারো, যে যুবক এই জাতীয় মাদকতা, জুয়া, সন্ত্রাসী থেকে বিরত থাকতে পারে না, ওই যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যুবক তুমি যে আইপিএল বিপিএলের পিছনে ছুটতেছ, তুমি একদিন ইসরায়েলে গিয়ে খোঁজ নাও যে ইসরায়েলের কোনো আইপিএল বিপিএল আছে কিনা, কোনো ফুটবল ক্রিকেট বিশ্বকাপ আছে কিনা, তুমি খুঁজে পাবে না। তারা জানে যে উন্নতি খেলার মধ্যে নয়, উন্নতি জ্ঞান অর্জনের মধ্যে। অতএব যুবক আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো। আত্মমর্যাদা সম্পূর্ণ যুবক কাকে বলে? যে স্রোতের বিপরীতে চলতে জানে সে আত্মমর্যাদা সম্পূর্ণ। স্রোত যখন নদীতে চলে তো স্রোত যেদিকে যায় ওদিকে খড়কুটোও যায়, ওদিকে পানাও যায়, কিন্তু জাহাজ, নৌকা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, স্রোতের দিকেও যেতে পারে, স্রোতের উল্টা দিকেও যেতে পারে। এটা জাহাজ নৌকার শক্তি, ক্ষমতা। তুমি যদি স্রোত যেদিকে যাচ্ছে তুমিও যদি ওই দিকে যাও, তাহলে তুমি ওই খড়কুটোর মতো, ওই পানার মতো, যার কোনো মূল্য নাই, যার কোনো ভ্যালু নাই। এটা আমি বলিনি, আল্লাহর রাসূল বলে গেছে। একদিন আসবে যেদিন সারা পৃথিবীর সব জাতি, সব সম্প্রদায় তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা বলছে, আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, আল্লাহ রাসূল সেই দিনকে আমরা সংখ্যায় কম হব না? অসম্ভব, সেই দিন তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা হবে আংতুম কাকুথাই সাইল, কয়েকশো কোটি হওয়ার পরও তোমাদের গুরুত্ব হবে সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের খড়কুটোর মতো। যে যুবক স্বপ্ন দেখে যে সে মেসির মতো চুলের কাটিং করবে, তার মতো গেঞ্জি পরবে, অমুক নায়ক অমুকের মতো হবে, আর যে মা এবং বোনেরা মনে করে অমুক সিরিয়ালের অমুক পাখির ড্রেস পরবে, এরা হচ্ছে স্রোতের গতিতে ভেসে চলা খড়কুটো।
এরা এরা কখন আত্মমর্যাদা সম্পূর্ণ হবে? যখন এরা ভাববে, আরে আমি কেন তার অনুসরণ করব, আমি একটু চেষ্টা করি যেন এই মেসি, এই খেলোয়াড়, এই নায়ক আমার রাসূল মুহাম্মাদের সুন্নাতের অনুসরণ করে। এর নাম আত্মমর্যাদা। যখন মা এবং বোনেরা ভাববে, আমি কেন ওর মতো পাখির ড্রেস পরবো, আমি একটু চেষ্টা করি যেন ওই পাখি আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ড্রেস পরে। এর নাম আত্মমর্যাদা। এভাবে ভাবতে পারে কয়জন? এভাবে চিন্তা করতে পারে কয়জন? এই চিন্তাটা আগে ফিরে আনতে হবে। অতএব যুবক, আত্মমর্যাদা সম্পন্ন যুবক হওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আমি আব্বুর জন্য দোয়া চাই। আপনারা অবশ্যই আব্বুর জন্য দোয়া করবেন। আব্বু অসুস্থ, আব্বু প্রায় অনেকগুলো প্রোগ্রাম মিস দিলেন।